শিক্ষকদের আন্দোলনের আরো খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাব রুবেলের কাছে। রুবেল, ওবায়দুল কাদেরের সাথে যে বৈঠকটি হওয়ার কথা ছিল সেটি তো হচ্ছে না আজ, তো সবশেষে কি তথ্য আছে আপনার কাছে এবং শিক্ষকরা কি বলছেন? ওবায়দুল কাদেরের সাথে বৈঠক হওয়ার কথা ছিল, সেটা যে হচ্ছে না সেটা সকালবেলায় আমাদেরকে কিন্তু পরিষ্কার করেছেন শিক্ষক সমিতির সভাপতি রয়েছেন। এখন তারা তাদের কর্মবিরতিতে রয়েছেন, আন্দোলন রয়েছে, আমি রয়েছি সেখানে। আমরা একটু কথা বলবো সরাসরি তার সাথে, আসলে কেন বৈঠক হচ্ছে না বা কবে নাগাদ হতে পারে। সমাধান না হওয়া পর্যন্ত আপনারা কি করবেন? কতদিনই আন্দোলন চলবে? সমাধান না হওয়া পর্যন্ত আমাদের যে 3 দফা দাবি, সে বিষয়ে আমরা অনড়, আমরা সেখানে অবস্থান করব। সমাধান না হলে আমরা আন্দোলনে থাকব। ক্লাস পরীক্ষা বন্ধ হয়ে এক ধরনের স্থবির অবস্থা তৈরি হয়েছে, সেটি নিয়ে কি বলতে পারবেন? আমরা মনে করি যে পরীক্ষা যেটা স্থগিত হয়েছে, যে পরীক্ষাগুলো এখন বন্ধ আছে, আমরা যখনই আমাদের আন্দোলন বন্ধ হবে, আমাদের দাবি মানা হবে, তখন আমরা স্পেশাল ক্লাস এবং স্পেশাল পরীক্ষা নিয়ে আমরা খুশি দিতে পারব। স্যার, একটু ক্লিয়ার করবেন যে আসলে ওবায়দুল কাদেরের সাথে বৈঠক বসার কথা ছিল, কেন হচ্ছে না বা কবে হতে পারে? এটা রাষ্ট্রীয় কাজে উনি আজ পদ্মা সেতুর একটা মিটিং আছে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে, সে জরুরি কাজের জন্যই উনি এটা স্থগিত করেছেন। তা উনি আবার অচিরে আমাদের জানাবে, তখন বৈঠক হবে। অনেক ধন্যবাদ। আসলে শুনছিলেন, তিনি জানাচ্ছিলেন যে ওবায়দুল কাদের সাহেব তিনি আসলে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকার কারণে তাদের সাথে বৈঠক বসতে পারছেন না, তবে খুব শীঘ্রই তিনি সেই কাজ সেরে তাদের সাথে বৈঠকে বসবেন এবং যদি আশানুরূপ সেই বৈঠকে কোনো ফলাফল না হয় তাহলে তাদের আন্দোলন কিন্তু চলবে। তবে তারা আশা করছেন যে শিক্ষকদের কথা বিবেচনা করে কিন্তু তাদের আন্দোলন যৌক্তিক বলে তারা বলছেন এবং সেটা মেনে নেওয়া হবে। না মেনে নেওয়া হলে সে আন্দোলন চলবে এবং শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য অতিরিক্ত ক্লাস নেবেন তারা। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল এই মুহূর্তে। আমাদের সহকর্মী রয়েছেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে, তিনি জানাবেন সেখানে কি পরিস্থিতি। ধন্যবাদ রুবেল। আমি আছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ মিনার চত্বরে। কোটা বিরোধী শিক্ষার্থীরা যাদের যে আন্দোলনটি করছেন তাদের এখানে সমাগম আমরা দেখতে পাচ্ছি। এখানে নানা ধরনের স্লোগান তারা দিচ্ছেন। 2018 সালের যে পরিপত্র ছিল সেটি পুনর্বহালের দাবিতে তারা এই আন্দোলন করছেন। একদিকে ছাত্রদের এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটি কোটা বিরোধী আন্দোলন, অন্যদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কোনো ধরনের শিক্ষা কার্যক্রম এই মুহূর্তে নেই। একই সঙ্গে শিক্ষক কর্মচারীরাও যেহেতু পাঠদানে শিক্ষকরা নেই, কর্মকর্তারাও কোনো কাজ করছেন না, তো একেবারে অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ক্লাস পরীক্ষাগুলো তো হচ্ছেই না। অন্য শিক্ষার্থীরাও নাই যারা আন্দোলনে আছেন, তারা কিন্তু এই মুহূর্তে শহীদ মিনার চত্বরে তারা আন্দোলন অংশগ্রহণ করছেন। নানা স্লোগানে কিন্তু তারা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মুখরিত করছেন। গতকালকে তারা চট্টগ্রামের হাটহাজারী অর্থাৎ চট্টগ্রাম রাঙামাটি যেই সড়ক, চট্টগ্রাম হাটহাজারী যে সড়ক, সেটি তারা অবরোধ করেছিলেন। একটা দীর্ঘ সময় সড়কটি অবরোধ করার কারণে দীর্ঘ যানজট এবং ভোগান্তির সৃষ্টি হয়। পরবর্তীতে তারা সেখান থেকে সরে যান। তো তারা তাদের এই আন্দোলন চালিয়ে যাবেন বলছেন যতক্ষণ না পর্যন্ত এই কোটা প্রথা বাতিল করা না হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালাবেন। আজকে তাদের এখানে জমায়েত কর্মসূচি, এই কর্মসূচির পর আগামীকাল অন্য কোনো কর্মসূচি আসে কিনা সেটি পরে জানা যাবে। তাদের যদি দাবি যেন দ্রুত আগে যে কোটা বাতিলের যে পদ্ধতিটি ছিল, কোটার যেটি ছিল না, কোটা মুক্ত শিক্ষা ব্যবস্থা, সেটি যেন আবারও প্রবর্তন করা হয় দাবি জানাচ্ছেন। অন্যদিকে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পেনশন স্কিম যেটি প্রত্যয় সেটি বাতিলের। জায়েদ ও রুবেল দুজনকে ধন্যবাদ।